সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও কিন্তু ভালো আছি। ব্লগালিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ এখান থেকে শুরু করছি। তা এখন কিন্তু 11:15 মতন বাজে। আজকে মোটামুটি কাজকর্ম করে নিয়েছি আমি খানিকটা, আর এগুলো সব রোদে দিয়ে দিয়েছি। যে কার্পেটটা কালকে কাচা হয়েছিল, তা কার্পেটটা একদিনে শোকাবে না, মোটামুটি জল ঝরে গেছে, তাকে রোদে দিতে হবে এখন 2-3 দিন ধরে। তারপরে সেদিন আমি যে আচারটা করেছি সেটাও একটু রোদে দিয়েছি। হ্যাঁ দেখো, জবা ফুল ফুটছে কিন্তু না খুব মানে বড় হচ্ছে, আগে বেশ বড় বড় হচ্ছিল, আমাদের ছোট ছোট হয়ে ফুটছে, 2-3টে করে রোজই ফুটে যায়। আজকে কিন্তু বেশ গরম গরম আছে জানো তো। কালকেও কিন্তু একটু ঝড় মতন হচ্ছিল কিন্তু ইয়ে হয়নি, মানে বৃষ্টি টিষ্টি হয়নি। অন্যদিকে হয়তো হয়েছে, আমাদের এদিকে হয়নি। যাক চলো, আজকের ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করছি, তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। দেখো এই গাছটা এবার ভেঙে পড়ে যাচ্ছে টপ থেকে। আগে না যখন বাড়িতে ছিল না, অন্যের বাড়িতে ছিল, ভাবতাম ইস আমার বাড়ি যদি থাকতো তাহলে আমি একটু ব্যবহার করতাম। আর এখন বাড়িতে আছে তো কোনো দিনই ব্যবহার করি না, খুব মাঝে মধ্যে হতো 6 মাসে 9 মাসে। কিন্তু যখন লোকের বাড়ি দেখতাম কি আফসোস হতো, ইস আমার বাড়ি থাকলে একটু ব্যবহার করতাম। সবার এটাই হয় তাই তো। তো চলো, পরে এবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। চলো চলে এলাম রান্নাঘরে, বসাবো হচ্ছে দই। দইটা আমাদের রোজই লাগে, ওই জন্য একটু দই বসিয়ে দেবো, আর বসিয়ে দেবো ভাতও বসিয়ে দেবো। 1:45 মতন বাজে, ভাবলাম ভাতটাও বসিয়ে দিই। দীপা এখন আস্তে আস্তে অনেক দেরি আছে, ততক্ষণ আমি আর যা বাকি আমার কাজ আছে সেগুলো সব করে নেবো। মানে মানে যেগুলো মোছামুছি, সাবান টাবান দিয়ে পরিষ্কার করা যে জায়গাগুলো, সেগুলো আমি সব করে রেখে দিই, তারপরে ও এসে পরিষ্কার করে নেয়, তাহলে হয়ে যায় ঠিকঠাক আর কি। তো দেখি চলো, আজকেও ইচ্ছা আছে একটু রান্নাঘরের মানে রান্নাঘরটা না মাঝে মাঝে সাবান দিয়ে পরিষ্কার করলে হয় না, আজকে ইচ্ছা আছে আবার একটু সাবান দিয়ে একটু পরিষ্কার করার, দেখি কি করি। দেখো চলে এসেছি রান্নাঘরে, আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি, এখন বাজে 5:15। আজকে একটু সকাল সকালে চা বসিয়ে দিচ্ছি। সকালবেলা না দুপুরের দিকে এই দুটো এরকম সময় বেশ মেঘ করছিল, দেখে মনে হচ্ছিল বৃষ্টি হবে। তবে এখন ওয়েদারটা দেখে আর মনে হচ্ছে না বৃষ্টি হবে, একদম ঝকঝকে আকাশ, একদম পরিষ্কার। চলো চা খেয়ে নি। এখন কে কে চা খাবে বলো, এত রোদের মধ্যে কেউ চা খাবে না, এখানে সবাই অন্ধকার অন্ধকার হলে মানে সন্ধে সন্ধে হলে সবাই সন্ধে টন্ধে দিয়ে বেশিরভাগ সবাই চা খায়। অন্যদিন আমিও তাই করি, আজকে একটু সকাল সকাল চলে এসেছি। ও বাজে হচ্ছে 7:30, মনে হলো একটু কিছু খাই আজকে, রোজ কিন্তু মনে হয় না, এক একদিন। আজকে একটুখানি
চাউমিন নিয়ে বসেছি খাবো বলে। আর প্রচণ্ডভাবে জোরে টিভি চলছে। তোমরা হয়তো আমার কথা থেকে টিভির কথায় বেশি শুনতে পাচ্ছ মনে হয়, কারণ এখন বাড়িতে বেশিরভাগ সময় টিভি চলছে, শুধু আমার বাড়ি না, সবার বাড়িতে চলছে। যাই হোক, চলো, আজকে একটু ইচ্ছে হলো চাউমিন খেতে, তাই একটুখানি চাউমিন নিয়ে বসে পড়লাম। আর চাউমিন খেতে আমার বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। আর দেখো, আজকে তাপস এই আম দুটো পেরেছে। আমিও সকালে আম পেরেছি আজকে। এগুলো একটু পাকা পাকা হয়ে গেছে। আর বাগানে যত আম পড়েছে সব পাকা। ওগুলো গেছে পাখিতে খাওয়া শুরু করছে, আর ওরা বারবার খেতে 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 চাপটা দাপ করে নিচে পড়ে যাচ্ছে, আর ব্যাস শেষ। আর নিচে পড়ে গেলে কিন্তু ওরা আর খাচ্ছে না। সেই জন্য যত আম পাকছে, যেটাই পাকছে সেটাই পাখি নষ্ট করে দিচ্ছে। যাই হোক, ওরাও কিছু ওদেরও তো কিছু খেতে হবে, খাচ্ছে। আর অনেক না পাখি এসছে গাছে, মাঝখানে একদম পাখি ছিল না, এখন দেখছি প্রচুর প্রচুর পাখি এসছে। ভাল লাগে, এত সকালবেলায় পাখিগুলো ডাকে, খুবই ভালো লাগে। তা চলো আমি খেয়ে নিই। চলো, কুট্টু খাবার অর্ডার দিয়েছিল, এলো। চলো, এসে গেছি খাবার। এবার দেখো কি খাবার এসছে। যে কুট্টু অর্ডার করেছিল মাদার্স ডে বললে, আজকে খাবার চাইনিজ খাবারই অর্ডার করেছে। খুলে দেখি কি এসছে। কাটলেট দেখো, বিশাল বড়। এটা তো চিলি চিকেন বোধ না? এটা চিলি চিকেন। এটা হচ্ছে চাউমিন। দাও, আমি খুলে দিই, দাও। একটু মাদার্স ডে খাবার পাঠিয়েছে, তো এখন আমরা খাচ্ছি মিত্র কাপে থেকে। চলো, রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এসেছি ঘরে। টেবিল টেবিল সব পরিষ্কার হয়ে গেলো, রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে চলে এসেছি। আমি নিজে এবার একটু ফ্রেশ হব, ঘেমে গেছি। যাই হোক, আজকে রাত্রিবেলায় তো খুবই ভালো খাওয়া দাওয়া হলো আমাদের। তার কারণ হচ্ছে কুট্টু আর ভুটাই আজকে মাদার্স ডে ছিল, সেই উপলক্ষে মিত্র ক্যাফে থেকে খাবার অর্ডার করে দিয়েছিল ব্যাঙ্গালোর থেকেই। তা সেই সব খাবার দাবার এসছে, চাইনিজ খাবার, যেহেতু আমি চাইনিজ খেতে ভালোবাসি বলে চাইনিজ খাবারই অর্ডার করেছিল। তা সে বিশাল আকারে একটা প্রন আর কি ফ্রাই অর্ডার করেছিল আর কি, প্রন ফিশ ফ্রাই। তা সেটা এতই বড় ছিল, তো আমার পক্ষে একা খাওয়া তো সম্ভবই না। তা আমি আর তারপর অর্ধেক করে খেলাম, আর একটা রেখে দিলাম। ওরা দুজনের জন্য দুটো পাঠিয়েছিল, সে অনেক বড়। তো প্রন ফিশ ফ্রাইটা খুবই খেতে ভালো ছিল। আর চাউমিন, চিলি চিকেন, এগুলোও খুব ভালো ছিল। তা চলো, খাওয়া দাওয়া তো হয়ে গেল, ভালোই খাওয়া দাওয়া হলো। আজকের ব্লগ কিন্তু এখানে শেষ করছি। কালকে একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।